খাতটি 50 বছর আগের এক ঐতিহাসিক সাক্ষী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটিতে বিশ্রাম নিতেন, তবে এখন আর সেটি নেই। আছে জরাজীর্ণ বিশ্রাম কক্ষটি। প্রথম যে খালটি খননের মাধ্যমে তিনি সারা দেশে স্বনির্ভরতার বিপ্লব ছড়িয়েছিলেন, সেই খালটিও শুকিয়ে এখন মৃতপ্রায়। অথচ নন্দিত নানা কর্মসূচিতে একদিন প্রাণচাঞ্চল্যে মুখর ছিল এলাকা। বলছিলাম যশোরের সারসার উলসী যদুনাথপুর খালটির কথা, যা শুধু খননেই সীমাবদ্ধ ছিল না। একে কেন্দ্র করে নতুন স্বপ্নে জেগেছিল এলাকার মানুষ। ব্যস্ততা আর সম্ভাবনার আলো ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। এত বছর পর পিতার সেই খাল পুনর্খনন করতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বেচ্ছাশ্রমে স্বনির্ভরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত উলসী যদুনাথপুর বেতনা নদী সংযোগ খাল। 1976 সালের 1 নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান নিজ হাতে কোদাল তুলে নিয়ে উলসী যদুনাথপুর বেতনা নদীর সংযোগ খাল খননের উদ্বোধন করেন। খাল কাটার আগে এই সমস্ত ভূত চাষি জমি ফেলানো ছিল। উনি এসে হেলিকপ্টারে এসে আমাদের উলসী প্রাইমারি স্কুলে নামলো, নেমে সাইড দিয়ে চলে আসলো। আর দুই সাইডের লোকজন তো সব জাম। এসে এবারটা খাল কাটবে আমাদের এখানে একটা জমিতে, তার নাম হচ্ছে আবুল। এই আবুলের জমিতে প্রথম কাটে। আচ্ছা, সেখানে কোপ দিয়ে তো আমাদের রশিদ চাচা উনি কেটে ওনার মাথায় তুলে দিল। হ্যাঁ, আচ্ছা, দেওয়ার পরে এইবারটা আরও ওই অফিসাররা এসেছিল। ওই অফিসাররাও ওই নিয়ে ওইবার মাথা করে নিয়ে সব জাতি লাগলো। মূল উদ্দেশ্য ছিল বেতনা নদীর সঙ্গে উলসী যদুনাথপুরের সংযোগ সাধন করে বনমান্দার, সোনামুখী, কাগমারি এবং রাজাপুর বিলের জলাবদ্ধতা দূর করা। কিলোমিটার দীর্ঘ ও ঘোড়ার খুরের মতো সর্পিলাকার বেতনা নদীকে 4 কিলোমিটারের একটি সরাসরি সংযোগে নিয়ে আসা ছিল এই প্রকল্পের লক্ষ্য। এই প্রকল্পের সবচেয়ে বড় বিশেষত্ব ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শ্রমজীবী থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই মহৎ কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। ওই বনমান্দার, সোনামুখী বিল, ওই পানি ফসলটা নষ্ট হয়ে যেত, ওইটা সংশোধন ভালো হইতো। এখন পানি যেত, তখন তো পানি ভরপুর যেত। আমাদের এখান থেকে ধরেন সোনামুখ বনমান্দার ও বিলি কোনো আবাদ ফসল হয় না। চেচু বাগান, নাইল বাগান, কচুরিপানা একদম জাম হয়ে থাকে। সে বিল প্রচুর বড় বিল। আচ্ছা, এইবারে ওই বিলের পানি এখন এইরকম হয়েছে। এই খাল কাটার পরে এবারে পানিটা সম্পূর্ণ এক টানে চলে আসছে, এসে বাইর হচ্ছে। সারথী প্রকল্পের অধীনে এই খাল খননের ফলে সারসার 5টি বিলের প্রায় 22,000 একর জমিতে নিয়মিত চাষাবাদ শুরু হয়। ইরি ধানের প্রচলন ঘটে এবং এলাকাটি খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়ে ওঠে। এটি কেবল একটি খাল ছিল না, এটি ছিল সারথী স্বনির্ভর কর্মসূচির অংশ, যার লক্ষ্য ছিল খাদ্য উৎপাদন বৃদ্ধি, নিরক্ষরতা দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সার্বিক গ্রামীণ উন্নয়ন। সারথী প্রোগ্রামে স্কুল ছিল 4 ইউনিয়ন, ওপারে 3টি ইউনিয়ন স্কুল, প্রতি গ্রামে একটা স্কুল। তাতে অনেক ছাত্র, শিক্ষক তাদের শিক্ষার সুযোগ এলো। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করে 119টি স্কুল প্রতিষ্ঠা করা হয়। 200 জন নগ্নপদ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয় এবং খালের দুপারে 15,000 খেজুর গাছের চারা লাগানো হয়।
এটি ছিল গণজাগরণ ও স্বেচ্ছাশ্রমের এক অভূতপূর্ব প্রতীক। উলসি ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে আজও দাঁড়িয়ে আছে এক স্মৃতিস্তম্ভ, যেখানে খোদাই করা আছে, আমাদের হাত কোটি হাতিয়ার, অঙ্গীকার আমাদের দেশ গড়বার। এটি সেই ঐতিহাসিক উদ্যোগের সাক্ষ্য বহন করে। উলসিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এরকম অনেক স্মৃতি আর নন্দিত উদ্যোগ থাকলেও রাষ্ট্র ক্ষমতা বদলের পর প্রকল্পটি অনাদারে অবহেলায় রয়ে যায়। আশার কথা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ ধরে তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল আবার কাটতে আসছেন। এই পুনর্খনন উদ্যোগ শুধু একটি খালের পুনরুজ্জীবন নয়, এটি এই অঞ্চলের কৃষি, অর্থনীতি এবং পরিবেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আশা করা হচ্ছে মৃতপ্রায় এই খালটি আবার প্রাণ ফিরে পাবে, যা স্থানীয় কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি আবারও প্রমাণ করবে যে সঠিক নেতৃত্ব ও জনসম্পৃক্ততা থাকলে যে কোনো অসাধ্য সাধন সম্ভব। মিলন রহমানের তথ্য ও নূর ইমাম বাবুলের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।